স্বাধীনতার ৭৭ বছর পর কি অবস্থা দেশের অন্যতম রাজনৈতিক দল সিপিআই-এর? কেন জাতীয় দলের মর্যাদা হারালো এই দল? বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। নমস্কার, দেখছেন খবরে প্রতিবাদ। আমি সঙ্গে রয়েছে শতরূপা এবং এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা রাখছি আপনাদের সামনে। ইতিহাস বলছে ১৯২৫ সালে স্বীকৃতিপ্রাপ্ত দেশের প্রাচীনতম এই কমিউনিস্ট পার্টি ১৯৫২ সালে দেশের প্রথম সাধারণ নির্বাচনে অন্যতম জাতীয় দলের মর্যাদা পেয়েছিল। স্বাধীন ভারতে জাতীয় কংগ্রেসের অন্যতম বিরোধী প্রতিপক্ষ ছিল সিপিআই, যার সদর দপ্তর দিল্লির অজয় ভবন। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ সিপিআই প্রথম থেকে নিজেদের মতাদর্শ নিয়ে জাতীয় কংগ্রেসের বিরোধী দল হিসেবে ভারতবর্ষে নিজেদের শক্তিশালী সংগঠন তৈরি করেছিল। কিন্তু সময়ের সাথে সাথে দেশ জুড়ে অগণিত রাজনৈতিক দলের উত্থান এবং শক্তি প্রদর্শনের কাছে মাথা নত করতে বাধ্য হয় সিপিআই। একটা সময় নিজেদের দলেই ভাঙন ধরে এবং জন্ম নেয় সিপিআইএম। স্বাধীনতার ৭৭ বছর পর বর্তমানে এই সিপিআই সংগঠনের অবস্থা নিতান্তই করুণ। হারিয়েছে জাতীয় রাজনৈতিক দলের পদবিও। এর পেছনে রয়েছে বেশ কিছু কারণ। আমাদের ভারতবর্ষে কোনো রাজনৈতিক দলকে জাতীয় দল হিসেবে স্বীকৃতি পেতে হলে কিছু নিয়ম পালন করতে হয়, যেখানে প্রথমত একটি রাজনৈতিক দলকে লোকসভা নির্বাচনে মোট আসনের ন্যূনতম ২% আসন সুরক্ষিত করতে হয়, অর্থাৎ ৫৪৩টির মধ্যে ১১টি আসনে জয়ী হতে হয়। দ্বিতীয়ত, দেশের যে কোনো ৪টি রাজ্যে পেতে হয় রাজ্য পার্টির মর্যাদা। পশ্চিমবঙ্গে ২০১৯-এর লোকসভা নির্বাচন এবং ২০২১-এর বিধানসভা নির্বাচনে পর্যাপ্ত আসনে জয়লাভ না করায় রাজ্য পার্টির মর্যাদা হারায় সিপিআই। এরপর ৩টি রাজ্য তথা কেরল, তামিলনাড়ু এবং ত্রিপুরাতেই ছিল রাজ্য পার্টির মর্যাদা। ত্রিপুরাতে আশানুরূপ ফলাফল না করলেও প্রধান বিরোধী দলের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে সিপিআইএম দল। অন্যদিকে এবছরের লোকসভা নির্বাচনে তামিলনাড়ুতে এমকে স্টালিনের আনুকূল্যে ২টি আসনে জয়লাভ করতে পেরেছে দল। অন্যদিকে রাজস্থানের সিকারে এবং কেরলে একটি করে আসনে জয়ী হয়েছে সিপিএমের পলিট ব্যুরোর সদস্য হান্নান মোল্লা বলেছেন যে এই 4টি আসনে জয়লাভ সিপিএমকে পার্লামেন্টে কিছুটা হলেও শক্তি প্রদান করবে। উল্লেখ্য যে 2টি নিয়ম অনুসারে দেশের জাতীয় দলের স্বীকৃতি অক্ষুণ্ণ রাখা সম্ভব, তার একটিতে সফল হতে পেরেছে সিপিএম। বলা যায় এ যাত্রায় কোনো ক্রমে রক্ষা পেয়েছে দল, কিন্তু সিপিআই সেক্ষেত্রে কোথাও নিজেদের অস্তিত্ব কায়েম করতে সফল হয়নি। দেশের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে জাতীয় পার্টির মর্যাদা হারিয়েছে সিপিআই। দেশ জুড়ে সাংগঠনিক কিছু দুর্বলতা এবং সাধারণ মানুষের ভরসার কেন্দ্রবিন্দু থেকে সরে যাওয়াটাই বোধ হয় দেশের এই প্রাচীনতম রাজনৈতিক দলের সংকীর্ণতার অন্যতম কারণ। তবে সুদূর ভবিষ্যতে আবারও শক্তি ফিরিয়ে পুনরায় নিজেদের জাতীয় দলের তকমা ফিরে পাবেন বলেই আজও দৃঢ়ভাবে বিশ্বাস করেন তারা। নমস্কার।